আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হেলদি একটা রেসিপি, বিটরুট আলু টিক্কি। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সন্ধ্যাবেলা কফি বানাচ্ছিলাম, আর কফি খেতে খেতে মনে হলো যে কিছু খাবো, মানে স্ন্যাক্স কিছু খাবো, কিন্তু সেইভাবে কিছুই ছিল না ঘরে। ফ্রিজে অনেক দিন ধরেই পড়েছিল অনেকটা বিটরুট, আর ভাবছিলাম সেটা দিয়ে কী করা যায়। আর ওটা না হলে আর কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যেত। আজকে যদি রান্না না করি তো নষ্টই হয়ে যেত। তো ভাবলাম সেটা দিয়ে হেলদি কিছু একটা বানানো যাক। এমনিতেই তো সবসময় আমি উল্টোপাল্টা খেতে থাকি, তো ভাবলাম যে আজকে আর অন্য কিছু বানাবো না। আর এই রেসিপিটা আমি অনেক দিন আগে ভেবেছিলাম বানাবো, মানে শীতকালে ভেবেছিলাম যে বিটরুটের যখন দাম একটু কম হবে তখন এটা বানাবো, কিন্তু বানাবো করে আর কোনো দিন বানানো হয়নি। তো যাই হোক, এটা যেহেতু ফ্রিজে অনেক দিন ধরে পড়েই ছিল, তো ভাবলাম আজকেই বানিয়ে নেওয়া যাক। তো চলো রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি বিটরুট, আর বিটরুটের মধ্যে সামান্য একটু গাজর দিয়েছিলাম, কারণ একটুখানি গাজর ছিল, সেটা দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে এটাকে বেটে নিয়েছি। আর তারপর এতে দিয়েছি সেদ্ধ আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বাদাম। তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর অল্প ধনে গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো। এই সব কিছু দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেবো। তোমরা চাইলে এতে কিছুটা চালের গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি আর চালের গুঁড়ো দিইনি। চালের গুঁড়ো আমার কাছে ছিলও না। তোমাদের কাছে যদি থাকে তো এটা দিতে পারো, এটা অপশনাল, দিতেও পারো আর নাও দিতে পারো। এটা বানানো হয়ে গেছে। এবার শুধু তাওয়া গরম করে তাওয়াতে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। তোমরা চাইলে ঘিতেও করতে পারো। আমি হাতে একটুখানি ঘি নিয়েছি যাতে স্মেলটা একটু ভালো হয়। আর তারপর এটাকে খুব ভালোভাবে গোল করে নিয়ে টিক্কির মতো শেপটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ এটা কিভাবে আমি বানালাম, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তাওয়া গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার একে একে এতে টিক্কিগুলো দিয়ে দেবো। এটা বানানো কিন্তু খুব সহজ, এটা বানাতে খুব একটা বেশি টাইম লাগে না। আর তোমরা চাইলে বিটরুটটা গ্রেটও করে নিতে পারো, কিন্তু আমি এটা মিক্সিতেই করেছিলাম। এটা তাওয়াতে দেওয়ার পর মোটামুটি 3 থেকে 4 মিনিট দুপাশটা হালকাভাবে ভেজে নিলেই হয়ে যাবে বিটরুট টিক্কি। আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ তোমরা। দেখো, হেলদি যদি কিছু খেতে চাও আর খুব সহজেই বানিয়ে নিতে চাও তো এইটা একবার বানিয়ে দেখতে পারো। আমার তো এটা খেতে খুবই ভালো লেগেছিল। তোমরা যদি এর আগে এই টিক্কি খেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে প্রথম এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা এই ভিডিওটি ইনস্টা বা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। টাটা।